গাইস আমরা এখন এখানে একটা ফেরি আছে, ফেরিটা পার হবো। সো আপনাদের দেখেন, এবং যারা কখনো ফেরিতে উঠেন নাই, ফেরি হচ্ছে নৌকা। আমি আপনাদের একটু দেখাই, এই যে এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে ফেরির ঘাট। এদিকে একটা সুন্দর পুকুর আছে। এখন এই নদীটা পাড়ি দিতে হবে আমাদেরকে ফেরিটা দিয়ে, এবং এই ফেরির ভাড়া হচ্ছে 10 টাকা প্রতিজনে, প্রত্যেকের জন্য 10 টাকা করে। হ্যাঁ, তো গাইস এই যে নদীটা দেখতেছেন এটার নাম মেবি কালাপানি নদী, আমি যতটুকু জানি। অ্যান্ড এটা অনেক ফেমাস একটা নদী, এবং এদিক দিয়ে কিন্তু এই নদীটার পানি কখনো শুকায় না। অ্যান্ড এদিক দিয়ে লঞ্চ এবং কার্গো যাতায়াত করতে পারে, এবং এখনও সবসময় সারা বছরে সবসময় এদিক দিয়ে কার্গো এবং লঞ্চ যায় আসে। সো এবং এখানে কিন্তু প্রচুর মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। এই যে দেখেন আপনারা, এদিকে বেশ কিছু বাঁশ দিয়ে রাখছে, জুম করে দেখাই। ওকে, সো এখানে হচ্ছে বাঁশ দিয়ে রাখছে, এখানে অনেক মাছ আছে, এবং ওই দিক দিয়ে দেখা যায় তারা মাছ ধরতেছে। এই পাশে লোকজন দেখা যায় মাছ ধরতেছে, বিশাল বড় একটা জাল দিয়া। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ফেরিঘাট, এটা হচ্ছে ফেরির ঘাট। এদিক দিয়ে নৌকাটা বেড়ায়, বিশাল বড় নৌকা। একসাথে প্রায় 10 থেকে 15টা বাইক উঠতে পারে এই একটা ফেরিতে, এবং সারাদিনে কিন্তু এতে প্রচুর গাড়ি যাতায়াত আছে, এবং এখানে ভালো একটা ইনকাম আছে। দেখেন এই ফেরির ওই পাশেও বেশ কয়েকটা দোকান গড়ে উঠছে, এবং এদিকেও কয়েকটা দোকান আছে। এই পাশেও বেশ কিছু দোকান আছে। যখন বর্ষা হয় তখন একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হয়তো পানি ওঠে, এবং মেবি এই সড়কটা যে দেখা যায় এই সড়কটা পর্যন্ত পানি ওঠে। এবং এটা হচ্ছে মূলত একটা বেড়িবাঁধ। এই বৈশাখ মাসের ধান যাতে হাওড়ে যাতে পানি না ঢুকে সেজন্য এখানে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, কারণ এটা তো বিশাল বড় একটা নদী, এবং একটা জেতা নদী বলা হয় এটা। যেখানে আমাদের গ্রামের পাশে বলে জেতা নদী, তো যেখানে কখনো পানি শুকায় না। এই পাশেও আছে বেড়িবাঁধ। এটা একটা ছোট নৌকা। তো গাইস ওয়েদারটা এত বেশি ঠান্ডা যে মাফলার ব্যবহার করা ছাড়াও অন্য কোনো উপায় নাই, কোনো কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, শুধু কুয়াশার কুয়াশা। অলরেডি ফেরিটা চলে আসছে, তো আপনাদেরকে একটু দেখাই। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. ওকে গাইস, আজকের এই কুল ব্লগটা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন আরেকটি কুল ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।